প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিসসালামের কাছে গিয়ে পৌঁছাল। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুরগেলমেন তার কাছে সমবেত হল। এমনকি বিবি হাওয়া আলাইহিসসালামও সেখানে এসে উপস্থিত হল। এরপর হজরত বিবি হাওয়া আলাইহিসসালাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিসসালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না পারো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন, বাকি অর্ধেক হযরত আদম আলাইহিসসালামের জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আদম আলাইহিসসালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থাগুলো দেখে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাগণ, আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলা হুকুম পাওয়া মাত্র হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং অন্যান্য ফেরেশতাগণ হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলুন।